হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের কাছে আজকে আর বলতে পারছি না, ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের কাছে। নতুন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে তানজিলা অর্থাৎ তানজু এবং ডাইনি তিশা এবং হচ্ছে নাজমুল বাপ্পি আর হচ্ছে গিয়ে মরিয়ম ব্লগের মরিয়ম। এবং এর মধ্যে যদি আমি সময় পাই আপনাদের সাথে আমি অবশ্যই কিছু আরও কয়েকজন ব্যক্তিকে যদি সুযোগ এবং সময় করে উঠতে পারি তাহলে অবশ্যই আমি শেয়ার করব। ঠিক আছে, চলুন নতুন একটি ভিডিওতে চলে যাই। তো আজকের বিষয়ের মূল একটা বিষয়, মানে প্রথম যে সাবজেক্ট, সেটা হচ্ছে আপনারা অবশ্যই যারা তাদের ভিউয়ার্স তানজু ব্লগের, তারা অবশ্যই দেখেছেন যে হচ্ছে দেশি কুত্তার মেয়ে, সৎ মেয়ে আর কি, সে হলো গিয়ে একটি শোরুম নিয়েছে। ঠিক আছে, এখন সে তো তার শ্বশুরবাড়ির লোকজনদের একদম এমনভাবে নিজেকে উপস্থাপন করে, নিজেকে এমন, মানে তার অনেকগুলো দুর্বলতা আছে না, তার মা নিয়ে, তার বাবা নিয়ে, তার নানির বাড়ির ফ্যামিলির সাইড নিয়ে, সব কিছুকে মানে সে ঢেকে রাখার জন্য সে তার শ্বশুরবাড়িতে ইচ্ছা মতো টাকা পয়সা ঢেলে দিচ্ছে এবং তাদেরকে মানে সব দিক দিয়ে সব কিছু পূর্ণ করে দিচ্ছে যাতে কেউ তার উপরে একটা আঙ্গুল তুলতে না পারে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই তানু মণ্ডল অনেক চালাক একটা মেয়ে। একদম বয়স সে যাই দেখাক না কেন, সে তো যাই বলুক, সেই বয়স অনুপাতে তার 3 গুণ 4 গুণ সে বুদ্ধি রেখে চলে। কথাবার্তা সে বোঝায় যে সে ইনোসেন্ট, বাট কিন্তু এতটাও না। আচ্ছা, যাই হোক, তো আমি যেটা মনে করি যে তানু মণ্ডল কিন্তু তার এই শোরুমটা যে নিবে হুট করে একদিনে, রাতারাতি তো আর সেটা ফাইনাল হয় নাই, তাই না? বা আমি এরকম একটা শোরুম দিব, এই প্ল্যানটা তো নিশ্চয়ই একদিন বা 1 মাস এরকমও না। 1 মাস হইলেও তার মার ব্লগে বা তার ব্লগেই আপনারা হয়তো ভিউয়ার্সরা জানতে পারতেন যে তার এরকম একটা প্ল্যান আছে। তো যাই হোক, সে একটা প্রথম একটা ব্লগে দিল যে সে একটা শোরুম দিবে, এটা বলল। তারপরে নেক্সট ডেতে সে শোরুমের জন্য একটা মানে বায়না করে ফাইনাল করলো আর কি, যে শোরুমটা সে ফাইনালি সে নিল আর কি। তারপরে আজকের ভিডিওটিতে সে ফাইনালি শোরুমের জন্য সে মানে ড্রেস, কাপড় চোপড় যাই আর কি সেল দিবে, সেগুলো সে হলো গিয়ে বাসায় নিয়ে আসছে, ওগুলো শোরুমে সাজাবে এবং তার শোরুমে কাজ চলছে, এটাও শেয়ার করেছে। সমস্যা কিন্তু এখানে না, সমস্যা হচ্ছে যে তার হাজব্যান্ড বিয়ের আগে যে কাজকর্ম করত সেগুলো এত এখন শুনি না। সেগুলা কি করে না, মানে সম্পূর্ণই কি সে তার ওয়াইফের উপর ডিপেন্ডেন্ট? এটা একটা কোশ্চেন থেকে যায়, ঠিক না? যেমন মনে করেন তার ব্লগিংয়ে তো টাকার হিসাবটা যারা ব্লগিং করেন তারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো বোঝেন, কারণ আমার ছোট্ট একটা চ্যানেল, আমি এগুলো বিষয়ে তেমন একটা কিছু জানি না। তবে আমি যতটুকু বুঝতে পারি তো তার ইনকাম তো বেশ ভালোই, এবং সে সম্পূর্ণ তার মেধা বলেন, পরিশ্রম বলেন, মানে বউকে তেল মেখে রাখা,
মানে সব কিছু ওদের ফুল ফ্যামিলি তাই করে যাচ্ছে, শুধু ওই যে ভুঁড়িওয়ালা সাকিব যে করে যাচ্ছে তা না। আচ্ছা, এখন শোরুমের বিষয়ে আমার একটা কোশ্চেন আমি মনে মনে চিন্তা করলাম। আজকে দেশি কুত্তা আর তার বউ ডাইনি তিশা যে মালয়েশিয়ায় যে দাঁতের বাগান ফাতেহা নাজনীনের বাসায় যে গেছে বা মালয়েশিয়ায় তারা গেছে, 15 দিনও হয়নি, তারা যদি মেয়ের এই শোরুম নেয়ার বিষয়টা জানতো অবশ্যই শেয়ার করত। সে যখন দেখছে যে তার সৎ বাপ, সে তো লোভী, কারণ সে চায় না যে তার মেয়ের মানে সে চায় তার সৎ মেয়েকে সে ছোট থেকে এত বড় করছে, পালছে, সামাজিক একটা মর্যাদা দিয়েছে, সে যদি এখানে মানে যাই চায়া পায় না চায়া পায় তো কিছু তো একটা পায়, তাই না? তো তানু মণ্ডল কী পরিমাণ চালাক আপনারা একটু কষ্ট করে হলেও চিন্তা করে দেখবেন। তানু মণ্ডল যখনই দেখলো যে এই দুইটা অর্থাৎ দেশি কুত্তা এবং ডাইনি তিশা এরা যখন মালয়েশিয়ায় চলে গেল, এই 12-13 দিনের ভিতরে সে তার নিজের ডিসিশন অনুযায়ী সে দোকানটা নিয়ে নিল। মানে এটা কিন্তু সে যদি চাইতো যে না, আমার বাবা মার কাছ থেকে আমি পরামর্শ নিব, তাদেরকে দেখাবো তারা কি আমাকে অনুমতি, মানে এত টাকা আমি ইনভেস্ট করব, এটা এই ব্যাপারে তাদের ইচ্ছাটা কি, তারা অনুমতি দিল কি না, বা তারা চায় কি না যে সে শ্বশুরবাড়ির ওই দিকে কোনো কিছুতে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করুক কি না। তো তানু মণ্ডলকে দেশি কুত্তা পালছে, পাইলে বড় করছে, বিয়ে দিছে, টাকা পয়সা সব তানু মণ্ডলেরই ছিল এবং ডাইনি তিশারই ছিল। তো সে দোকানটা এখন টোটালি একদম মানে নিয়ে কাজ টাজ করায় ফেলছে, হয়তো 2-1 দিনের ভিতর চালুও করবে, তাই না? এখন এই চালু করার জন্য কি সে বসে থাকবে যে আমার সৎবাপ আসুক, আমার মা ডাইনি মা আসুক, তারপরে আমি তাদের জন্য চালু করব? কখনোই না। এগুলার ধার সে ধারে না, কারণ তার লাইফে একটাই চাওয়া ছিল বা সে মনে মনে একটা চিন্তা করছিল, আমি সুন্দর বা মানে পাবলিক আমরা যারা আছি ওই সুন্দর, এবং এই একটা ছেলে মানুষের সৌন্দর্য কিন্তু কেউ দেখে না, সুন্দর দিয়ে কি, তার দৃষ্টিতে হয়তো তার হাজব্যান্ড অনেক সুন্দর, বাট ভুঁড়িওয়ালা মানুষ আর কত সৌন্দর্যের খাতায় নাম লেখাইতে পারে। তো সে ভাবছে যে আমি একটা হ্যান্ডসাম ছেলে বিয়ে করব, তারপরে বাদ বাকিটা, টাকার তো আমার অভাব নাই, আমি যেমন মন চায় আমি তাকে আমার মনের মতো করে গড়ে নিব। কারণ বিয়ের আগে সে তার ড্রেস আপ গেট আপ যেরকম ছিল সেরকম তো এখন নাই, এখন তো সম্পূর্ণ ভিন্ন, সে নিজের চয়েস মতো পরায়। খ্যাত আর কতটুকু বা স্মার্ট হইতে পারে, তাই না? তো আমার এখানে একটা ছোট্ট কোশ্চেন ছিল, মানে কোশ্চেন বলতে কি, মনে একটা চিন্তা আসলো যে তানু মণ্ডল যে মোটামুটি এত বড় বিগ অ্যামাউন্টের যে একটা ব্যবসা স্টার্ট করতে যাচ্ছে, এখানে দেশি কুত্তা এবং ডাইনি তিশা অনুপস্থিত, তাদের অনুপস্থিতিতে সে কিন্তু এই কাজটা করে ফেলছে। তারা থাকলে কিন্তু সে এটা পারতো না। কেন পারতো না জানেন? এত বিগ অ্যামাউন্ট দিয়ে তারা মেয়েকে মানে এই কাজটা করতে দিত না। কিন্তু মেয়ে চিন্তা করে ওটা তো আমার অস্থায়ী ঠিকানা, তাই না? আমি এখানে যা ইনভেস্ট করব, মানে যা টাকা পয়সা এখানে ইনভেস্ট করব বা স্বামীর পিছনে শ্বশুরবাড়ির পিছনে, সেটা আমার ভবিষ্যৎ। তো সে সেই অনুযায়ী কাজ করেছে, সে দোকান নিয়েছে এবং দোকান ডেকোরেশন করে প্রচুর পরিমাণে মাল, মানে ড্রেস যেগুলো সে মানে সেল করে সেগুলো সে তুলেছে। তো এখন
দেশি কুত্তা আসার পরে দেখা যাক কি হয়। নিশ্চয়ই সে আর তার বাসায় তার সৎ মেয়েকে জায়গা দিবে না, বা সেরকম জায়গা দিবে না বলতে কি, হয়তো আসলে আসবে, বা ওই রকম করে আর আগের মতো তেল মারা চলবে না, সে করবে না। ডাইনি তিশাও করবে না, সেও লোভী। আচ্ছা, এরা যে মালয়েশিয়া গেল, এদের এই পর্যন্ত যতগুলো আমি ভিডিও এরা ছেড়েছে, আমি সবগুলো ঠিকমতো দেখি নাই, তারপরেও যে কয়েকটা দেখেছি তার মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখেছি দাঁতের বাগান আর কি ফাতেহা নাজনীন বেশিরভাগই তার মানে ভাইয়ের বউকে দিয়ে, অর্থাৎ ডাইনি তিশাকে দিয়ে রান্নাঘরের কাজ করায়। আর আরেকটা ভিডিওতে ওর দাঁতের বাগানের মা পরোটা বানাচ্ছিল, ডাইনি অন্য রুমে হয়তো ছিল, রান্নাঘরে ওর মা আর মেয়ে ছিল। বলল যে আমার হাজব্যান্ড বা আমি মায়ের হাতের পরোটা অনেক পছন্দ করি, আম্মু অনেক সুন্দর করে পরোটা বানায়। তো আর বাসায় তো আম্মা অনেক আগেই তো কাজ ছেড়ে দিছে, কাজ টাজ করে না রান্নাঘরের, আর বাসায় তো খালা আছেই, ওই যে ডাইনি তিশার শাশুড়ির বোন যেটা, ওই মোটা মহিলাটা, ওই খালাটা উনি রান্না করে। এটা দিয়ে স্পষ্টই বোঝা যায় তিশা যে দৌড়াদৌড়ি করে এই রুমে যাচ্ছে ওই রুমে যাচ্ছে, একটু খুরচন নাড়তেছে, ওগুলো জাস্ট ভিডিও করার জন্য। ঠিক আছে ভিউয়ার্স, ক্লিয়ার আপনারা? আর এই যে মালয়েশিয়ায় গেল, এই মালয়েশিয়ায় আপনারা কয়দিন দেখেছেন ভালো একটা রেস্টুরেন্টে তাদেরকে খাওয়া দাওয়া করতে? কয়দিন দেখেছেন এই দাঁতের বাগানের ফ্রেন্ড সার্কেল তার ভাইকে, তার মাকে, তার ভাইয়ের বউকে ইনভাইট করেছে? ডাইনি তিশা তো কোনো হোটেলের নাম বলতে পারে না, কোনো খাবারের নাম বলতে পারে না, তাকে সাপোর্ট দিয়ে, অর্থাৎ মানে তাকে নাম বলার সে নাম বলার আগেই এই দাঁতের বাগান নামটা বলে, কারণ জানে যে সে তো অশিক্ষিত মূর্খ, ও তো নাম বলতে পারবে না, তাই না? তো এই হচ্ছে তাদের মালয়েশিয়া লাইফ। এবং তার অতি আদরের বোন ওই দেশি কুত্তার, আর এই সুযোগে দেশি কুত্তার বোনের মানে এতদিন তো সবাইকে এই হিজাব পেঁচায় আর হিজাব পরে মাথা ঢেকে শুধু মুখটাই দেখা গেছে, তাই না? এখন তো তার একদম A to Z, মাথা থেকে পা পর্যন্ত পুরা ফিগার বডি একদম স্পষ্টই দেখা যায়। যাই হোক, ওটা বাদ দিলাম, ওই বিষয়ে আর কিছু না বলি। আপনাদের সাথে আরেকটা বিষয় অবশ্যই শেয়ার করব, সেটা হলো এই যে ভাদাইম্মা, ডাইনি তিশার ভাই, এই বউয়ের সাথে 2 দিন পর পর ঝগড়া লাগে, বউ 2 দিন পর পর বাপের বাড়ি যায়, বউয়ের কোলে ছোট বাচ্চা, সে বাচ্চা সামলাইতে পারে না, আর বাদাইম্মাগিরি করে। জানেনই তো, সে তার এই ভাইটা হচ্ছে অতি আদরের সন্তান, কালী মায়ের অতি আদরের সন্তান, কোনো কাজ করে খাবে না, বউ ইউটিউবিং করবে, টাকা ইনকাম করবে, আর তা সংসার চলবে। তো এর আগের একটা ভিডিওতে সে বলল আমি মা হতে যাচ্ছি, লজ্জার বিষয়। মানুষ ইউটিউবিং অনেক মানুষ করে, ইউটিউব জগতে অনেকের চ্যানেল আছে, অনেক ভিডিও দেখেছি, কিন্তু এদের মতো নির্লজ্জ বেহায়া কিন্তু খুব কম, নাই বলতে গেলে। আচ্ছা, আজকের ভিডিওতে সে কি বলল জানেন? আজকের ভিডিওতে সে এসে বলল আমি কয় মাসের প্রেগনেন্ট, আমি এই মুহূর্তে কয় মাসের প্রেগনেন্ট, আমার শরীর কেন খারাপ ছিল, আমার কেমন লাগতো, এই আর কি আগড়ম বাগড়ম এইগুলো আর কি। তো ভিউয়ার্স, এদের ভিডিও আমরাও আবার উৎসাহ নিয়ে দেখি। চিন্তা করেন, একটা মানুষকে 10 থেকে 15 মিনিট কথা বলে ভিডিওর মধ্যে একদম ফুল ওয়াচ টাইম আমাদের কাছ থেকে নিয়ে যায়।
আসলে এই নোংরাদের বয়কট করা উচিত, এদের দেখা উচিত না। একটা মেয়ে লোক প্রেগনেন্ট, সে নিজ মুখে মানে এত এত মানুষের সামনে এই নেটের দুনিয়ায় বলতে তার একটুও লজ্জা হয়নি, এই আর কি। এখন এদেরকে তো এত কথা বলে লাভ নাই, কারণ এদের লজ্জা নাই, যেহেতু এগুলো তো করবেই, তাই না? আর আপনাদের সাথে আমি একটু কথা বলি মরিয়মের বিষয়ে। মরিয়মের যে স্বাস্থ্য এবং বডির যে কন্ডিশন, সেটা হচ্ছে কি পরকীয়ার রানীর মানে সেকেন্ড মানে বলা যায়, ফটোকপি বলা যায়। ঠিক আছে ভিউয়ার্স, সবাই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। তো মরিয়মের যে ড্রেস আপ বা মরিয়মের যে চলাফেরার স্টাইল, সেটা তো বাদ দিলাম, ঠিক আছে। ওটা ভিউয়ার্সরা সবচেয়ে ভালো দেখে টিকটকে, কারণ টিকটকে এত অ্যাডাল্টদের গানের উপরে সে টিকটক করে যে ওর এই জগৎ সম্পর্কে আর কিছুই অজানা নাই, সে সব বুঝে, ঠিক আছে। কারণ তার মা তাকে দিয়ে যে টিকটকগুলো করায়, সেই টিকটকগুলো সব অ্যাডাল্টদের, বড় মানে 18+ মেয়েরা এই টাইপের টিকটক ভিডিওতে মানে মুখ মিলায়া টিকটক ভিডিও করে। আজকের একটা মিমের ভিডিওতে পরকীয়ার রানী শাগিনুরকে দেখা গেল যে সে বসে খিচুড়ি খাচ্ছে এবং তার বডি মানে কি আর বলবো, আপনারা একটু কাইন্ডলি আমার থাম্বনেলের ছবিটা দেখে নিন, বুঝতে পারবেন কোথায় পেট কোথায় কি, কিচ্ছু বুঝবেন না, সব এক সমান। এরা জানে না যে কি মানে কিভাবে ড্রেস আপ করতে হয়, একটা বডির কিভাবে ফিট রাখার জন্য কি ড্রেস পরা উচিত, কিভাবে ক্যামেরার সামনে আসা উচিত। ক্যামেরা তো যে না সে যখন তখন ধরে, তাই না? এই আর কি। তা আমার আজকের ভিডিওতে পরকীয়ার রানীকে দেখে বিশ্বাস করেন এত নোংরা মনে হইল যে তারা টাকা ইনকাম করতে পারলেই হইল। তাদের বডি একটা গেছে দিল্লি, একটা গেছে কলিকাতা, একটা গেছে হইল গিয়া তেঁতুলিয়া, একটা টেকনাফ, এক একটা এক এক দিকে। মানে বডি ফিট করে রেখে সামনে আসা উচিত।